আমি সেই টাকাটা নিয়ে বড় করে নমস্কার করে এই বিজনেস ছেড়ে চলে যাব স্যার। কি হলো সায়নদা? কথায় আছে না রকি, যে প্রদীপ নিভে যাওয়ার আগে একটু বেশি জোরে জ্বলে। শিবানী ট্রাভেলসেরও সেই অবস্থা হয়েছে। কোম্পানিটা কিনে নেওয়ার প্রস্তাব এসেছে। আমাকে বলছে যা দেবেন দিন, আপনি কোম্পানিটা কিনে নিন। প্ল্যান মতো সব কাজ হয়ে গেছে, এখন কোম্পানিতে তালা পড়ে যাবে। আমার এতদিনের প্ল্যান আজ কাজে দিয়েছে। ওই ভৈরব আমার সব গাড়ি ছেড়ে দাঁড় করিয়ে দিয়েছিল না, ওর কোম্পানিটাই আমি বন্ধ করিয়ে দিলাম। এই বিষয়টা ভৈরবকে এক্ষুনি জানাতে হবে। কার মাধ্যমে জানানো যায়? এই কাজের জন্য প্রতাপবাবুই ঠিক লোক, কোনো প্রবলেম হবে না। ভৈরব, তোকে এই কথাটা বলছি বলে রাগ করিস না। আমাদের বাড়িতে যা সব অঘটন ঘটছে সেটাই আংটিটার জন্য। এটার দাম কত তুমি জানো? যেসব কথা বলছো, এটার দাম কয়েক লাখ টাকা। এত দাম হয়ে এটা কি লাভ? বাড়িটাকে তো নরক বানিয়ে দিচ্ছে। দেখ, নিয়ে গিয়ে এটা বিক্রি করে দে, আর না হলে ওকে ফেরত দিয়ে দে। এটা থাকলেই অমঙ্গল হবে। ওনার সঙ্গে যখন সুসম্পর্ক ছিল, উনি এটা আমায় গিফট করেছিলেন। কেউ কোনো জিনিস দিলে সেটা বিক্রি করতে নেই, ফেরতও দেওয়া যায় না। এটা ঋণ নয় মা, এটা গিফট। আমার কথাটা তুই বুঝছিস না। তুই লিখে রাখ ভৈরব, যেদিন এই আংটিটা তোর হাত থেকে দূর হবে সেই দিন তোর নতুন জীবন শুরু হবে। মাগো, এসব হলো অন্ধবিশ্বাস। এই আংটি যখন ছিল না তখন কি আমাদের কোনো সমস্যা ছিল না? তুই আমার কথা শুনবি না তো বাদ দে। হে ভগবান, যে কোনো ভাবে এই আংটিটা ওর হাত থেকে বের করে দাও। তোমাকে 108টা নারকোল পুজোয় দেব। মা, আমি একটু বাইরে ঘুরে আসছি, আমার ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, সাবধানে যাস। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইরে এসো। আরে ভৈরব, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, আমাকে যে এখানে পাবেন কি করে জানলেন আপনি? আন্ডারওয়ার্ল্ডের ডন কি পালিয়ে যাওয়ার জন্য নাকি? মান সম্মান আর সংসারী লোকেদের বাড়ি যেখানে থাকবে সেখানেই তোমাকে পাওয়া যাবে, এটা আমি জানতাম। এটা কোনো বড় ব্যাপার নাকি? যাকে আসল কথা বলুন। আরে ভৈরব, গতকালকের বাগানে লাগানো একটা সুন্দর ফুল তুমি, আর আমাদের শিবানী একটা বড় বট গাছ। বড় বড় লোকেদের সাথে কাজ করতে গেলে আগে নিজেকে বড় হতে হয়। আর আমাদের শিবানী এই শহরের একজন কোটিপতি। 4টে গাড়ি,
5-6টা জায়গায় ঘুরলেই ট্রান্সপোর্ট বিজনেসম্যান হয়ে যেতে পারে না। শিবানীকে দেখেছো কিভাবে প্ল্যান করে তোমার অফিসে তালা ঝুলিয়ে দিল? তোমাকে এই কাজের থেকে পথে বসিয়ে দিল ওই শিবানী। আরে বড় লোকরা বড় লোকই হয়, আর গরিবরা গরিব। একটা রাজা যদি সৈনিক হয়ে যায় তাহলে সে মৃত্যু পর্যন্ত ওই সৈনিকই থাকবে, কিন্তু তুমি যদি এই সিংহাসনের দিকে নজর দাও তোমাকে তাহলে কেটে ফেলে দেবে। শিবানী ঠিক সেই কাজটাই করেছে। সাপও মরল, লাঠিও ভাঙল না। শিবানী যুদ্ধ না করেই জিতে গেল, দেখলে? শিবানী ট্রাভেলস বন্ধ হয়ে গেছে, আর শিবানী ট্রাভেলস এর পার্টনার 50টা গাড়ির মালিক হয়েও অটো চালিয়ে বেড়াচ্ছে। বড় লোকেদের বিরুদ্ধে গেলে এটাই হয়। যা জানাবার তা বলে ফেলেছেন, এখন যান। দেখো, তুমি আমার উপর রাগ করো না। তোমাকে দেখে ভালো মানুষ বলেই মনে হয়। একসময় আমিও তোমার মতোই ছিলাম। উমা ট্রাভেলসে আমি একেবারে রাজার মতো থাকতাম, কিন্তু একদিন এমন এলো ওরা আমাকে তুলে বাইরে ফেলে দিল। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, আমার কষ্টটাও তুমি বুঝবে, কিন্তু বড় লোকদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। ওরা আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে নিজেরা উন্নতি করতে থাকে। আমি আর তুমি রাস্তায় বসে ঝগড়া করলে হবে? চলো, আমাকে একটু ওখানে ছেড়ে দাও। নাও, স্টার্ট করো। এইদিকে এইদিকে, হ্যাঁ। ভৈরব, কি রে, দেরি হবে বললি, এত তাড়াতাড়ি চলে এলি? মনটা খারাপ হয়ে গেল গো মা, কাজ করতে ইচ্ছে করলো না। আচ্ছা মা, তুমি কথায় কথায় বলো যে শিবানী খুব ভালো, শিবানী এরকম, শিবানী এটা করবে না, কোন রকম অন্যায় কাজ শিবানী করতেই পারে না। তুমি জানো যে তোমার ওই শিবানী আমার সঙ্গে কি করেছে? কি করেছে রে? আমাদের ট্রাভেলস কোম্পানি নাকি বন্ধ করিয়েছে ওই শিবানী। শিবানীর অপমান হয়েছিল বলে আমি আমার পার্টনারকে মারধর করে ওখান থেকে বেরিয়ে এসেছি।